গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, তোমরা হয়তো ভাববে আজকে সকাল সকাল আমরা অটো করে কোথায় যাচ্ছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়লাম, অনেক দিন পর যাচ্ছি। তো একটু সাথে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। আমরা সকাল সকাল অটোয় উঠে গেছি। এরপর দেখো, অটো থেকে আমরা চাঁদপাড়া থেকে ট্রেনে উঠেছি। উঠে আমরা বনগাঁর উদ্দেশ্যে যাচ্ছি। তো এই দেখো, ট্রেনের মধ্যে সোনা এই পাশে বসে আছে। এরপরে ট্রেন আমাদের বনগাঁ স্টেশনে ঢুকছে। দেখো, ট্রেন থেকে এবার আমরা সোনার বাবা সব আমরা তিনজনেই নেমে যাচ্ছি ট্রেন থেকে। নেমে দেখো, আমরা কিছুটা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি 1 নম্বরে। এবার ওখানে 1 নম্বরের ট্রেনটা আসতে একটু লেট করছে, তো সেই জন্য আমরা স্টেশনে বসে আছি। এরপরে আমরা দেখো ট্রেন পেয়ে গেছি, কিন্তু ট্রেনে উঠে সোনার খিদে লেগে গেছে। সকালে যেহেতু কেউ কিছু খায়নি আর আমাদের একাদশী ছিল, প্লাস সোনা শুধু ছাতু খেয়ে এসেছিলো সকালে, ওই জন্য সোনাকে কেক আর ফুটি কিনে দিয়েছে ওর বাবা। সোনা কেকও খাচ্ছে, ফুটিও খাচ্ছে, তার সাথে আমরা একটু বিস্কুট খাচ্ছি। খিদেও পেয়ে গেছিলো, কিছু খেয়ে আসিনি। দেখো, তারপরে আমরা চলে এসেছি রানাঘাটে। রানাঘাট স্টেশনে সেটু দাঁড়িয়ে আছি। এরপরে আমরা ধরবো হচ্ছে শিয়ালদা লোকাল। তো ট্রেন আসতে লেট করছিল। এরপর দেখো, আমরা ট্রেন পেয়ে গেছিলাম, আমরা হালিশহর নেমে গেছি। আর ট্রেনটার আমাদের দাঁড় করিয়েছে একদম আমার বাবার দোকানের সামনে। এই দেখো, তোমাদের সাথে পরিচয় করে দিইনি, আমার বাবা। তোমরা আগের ভিডিওতেও দেখেছো, সোনা খুব আদর খাচ্ছে দাদুর কাছে এসে। তারপর ওখান থেকে আমরা নিলাম হচ্ছে রিক্সা। আমাদের এখানে রিক্সাটাও পাওয়া যায়, টোটোও পাওয়া যায়। তোর বাবা বলে রিক্সাতেই যাওয়া মানে ভালোবাসে যেতে। আর দেখো না, রিক্সার সিট আমরা পুরো একদম খাপে খাপ, পুরো তিনজন মিলে একদম পুরো প্যাকটা বসে গেছি। আমি মাঝখানে, আর বাবা এক সাইডে, মেয়ে এক সাইডে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, অনেক দিন পর যাচ্ছি, খুব মজা হচ্ছে। তো দেখো, আমি বাড়ি চলে এসেছি। বসে আছি, মেয়ে ফ্রেশ হচ্ছে, ওর বাবাও কাছে ফ্রেশ হতে। সকাল সকাল একটু বেরোনো হয়েছে যেহেতু, আর ওই জন্য সব কিছু মানে ঘুমটাও রাত্রে ঠিক মতন হয়নি। তারপরে তো রাত্রে লাইভে ছিলাম, লেট হয়ে গেছে। মিথ্যে কথা। তারপরে কালকে যেহেতু একাদশী ছিল, তো আজকে তো দ্বাদশী সকালে কিছু খেয়ে আসা হয়নি, কেক টেক এটা তো খেলাম, তোমরা দেখলে। ওই জন্য ইয়ে করেছি, মাকে বলেছিলাম ভাত করে রাখতে। তো মা ভাত করে রেখেছে, খাবো। আমরা যে সেই হাত মুখ ধুয়ে এসে আমাদের ওই বড় ডাইনিং রুমটা এসে একটু বসি। সাথে থাকো সাথে। তো দেখো বন্ধুরা, আমাদের এসে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। মা, হ্যাঁ যাচ্ছি। আলু সিদ্ধ দিয়ে আলুর চোখা করেছে, মুসুর ডাল, ডিম, আর হচ্ছে আলু ভাতে, মানে আলু চোখা দিয়ে আলু ভাতে যেটা, আর কাঁকরোল ভাজা, এসব করেছিল। সেইগুলো খাওয়া দাওয়া হলো, যেহেতু কালকে একাদশী ছিল, ওই জন্য খুব খিদেও পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, ওই জন্য ভিডিওটা করা হয়নি। তো এখন স্নান করবো, তার আগে মা বলছে একটু কিছু কিছু টুকটাক কেটে দেওয়ার জন্য, তো ওগুলো বসে কেটে দেবো। আর ছাদে মনে হয় কি জামা কাপড় নাড়া রয়েছে, বলছে একটুখানি নিয়ে আসার জন্য। তো চলো একটু ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসি। তো ছাদের থেকে এটা আনতে গেছিলাম, ওই আমাদের বাথরুমের সামনে পাতা পায়, ওইটা আনতে গেছিলাম। তো এবার গিয়ে মাকে একটু কিছু কেটে দিই সবজি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আজকে মা কী রান্না করছে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে লইটা মাছ, হলুদ মাখাচ্ছি। লইটা মাছ আমার ফেভারিট মাছ। দেখো, বাবাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম আমার জন্য লোটে মাছ আনার জন্য। এটা মাখিয়ে রাখবে একবারে, মাখিয়ে রাখতে পারো, একসাথে মাখিয়ে রেখে। আর এই দেখো চিকেন, আমাদের এই যে মা যে হলুদটা দিয়েছে দেখো, এটা হচ্ছে কাঁচা হলুদ। শুকনো কিনতে পাওয়া যায় যে হলুদগুলো, সেটা জলে ভিজিয়ে রেখে সেটাকে মিক্সিতে পেস্ট করে রেখেছে। শুকনো যে কাঁচা হলুদগুলো পাওয়া যায় একদম গোটা হলুদ যেগুলো বলে, সেই হলুদ ইয়ে করে মা একবারে পেস্ট করে রেখে দেয় ফ্রিজে। তো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো, এদিকে কিন্তু মাছও তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে, চিকেনে হলুদ মাখানো হচ্ছে। এর মধ্যে কী দিয়েছো? তেল দিয়েছো আর হলুদ দিয়েছি,
তেল আর হলুদ আমরা দেবো, তেল হলুদ সবই দেবো, লঙ্কার দেবো, দেবো বাটনা দেবো, আদা রসুন সবই দিয়ে দেবো। কারণ করা হয়নি, আমি তো হলুদটা মশলা টশলা সব একবারে মিশিয়ে চাপিয়ে দেবে, তাই তো? করা হয়নি, তেল আর হলুদটা দিয়ে রাখি। আর ওই ঘরে বাবা এসছে, বাবা পাখার নিচে বসে আছে, আর মেয়ে তো ফোন দেখছে, আর ওর বাবা হচ্ছে ঘুমোচ্ছে। কালকে নাইট করে এসছে, নাইট করে সকালে বাড়ি এসে ঘুমোতে পারিনি, আমরা আবার এদিকে চলে এসেছি বলে তার জন্য ঘুমোতে পারিনি। ওই জন্য একবার এসে স্নান করে খেয়ে দিয়ে বলছে আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে আমার ভালো লাগবে না, শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে তাহলে ঘুমিয়ে নাও, খাওয়া হয়ে গেছে যখন, আমাদের এইদিকে রান্না হতে তো একটু লেট হবে। তো আমি এখন একটু যাব, স্নানটা করে আসি, ফ্রেশ হয়ে আসি, এসে তারপরে কি কি রান্না হয়েছে আমি তোমাদের দেখাবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো। পুরা দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখো আমার স্নান করে আসা হয়ে গেছে। তো আমি তোমাদের একটু দেখাই, আমাদের গোপালকে দেখাই, একটু ঠাকুর নমস্কার করবো। তোমার সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো আমার মায়ের ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এদিকে, আমাদের গোপাল। বাবা ভিডিও করছে, কি হয়েছে? বাবা খেতে বসেছে পটল ভাজা দিয়ে স্টার্ট। এই যে এটা হচ্ছে মুসুর ডাল, আর এদিকে হচ্ছে হ্যাঁ এটা বাবার জন্য মুসুর ডাল, আর এই যে লোটে মাছ মাখা মাখা করেছে, আর এই যে জামাইয়ের জন্য কাঁকরোল ভাজা, আর আমাদের জন্য পটল ভাজা, আর যে আমের চাটনি, আর লাল লাল তরকারি, লাল লাল চিকেন। তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা। বাবা খেতে বসে গেছে, বাবা খিদে পেয়ে গেছে। আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড করে হয়ে গেছে আমাদের খাওয়া, ওই জন্য আমরা একটু লেটে বসবো। ওই জন্য ওই যে মা বাবাকে দিয়ে দিয়েছে খেতে, বাবা খাচ্ছে। সোনা বসেছে মাংস চাটতে। কেমন হচ্ছে দেখ, একটু টেস্ট করে বলে দেখ, মানে বল দেখি কীরকম। হাতও ধুসনি, এবার টেস্ট বেশি সুন্দর টেস্ট লাগবে হাত না ধুয়ে খেলে, তাই না সোনা? তো দেখো আমরা সবাই খেতে বসে গেছি। এই যে পেলতোদা রয়েছে, এটা এটা আমার মেজো জ্যাঠার ছেলে দাদা, আর এই যে আরাধ্যা টাকা মা, আর এদিকে মা সার্ভিসিং করছে। সার্ভিসিং হোটেল ম্যানেজমেন্ট শিখছে তো দিদা, ভোরবেলা করে যায় তখন দেখতে পাই না, নাচনিকিটা প্র্যাকটিস করছে। তা আমরা বসে গেছি, আমরা খাওয়া দাওয়া করিনি, তোমরা বন্ধুরা খাওয়া দাওয়া করে নাও, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমার এই আর এক দাদা বসেছে খেতে, আর ওই যে মা। হ্যাঁ দেখো বন্ধুরা, খাওয়ার পরে আমরা একটুখানি শুয়েছি, একটু সবুজের বাবা ঘুমোচ্ছে, আমরা শুয়েছি, আর এদিকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল, খুব বৃষ্টি। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে মা চা করলো। তো আজকে একটু লেটে খাওয়া হয়েছিল, তখন চাটা খেতে ইচ্ছা করলো না, ওই জন্য চা খাইনি, মুড়ি খাচ্ছিলাম। ওর বাবা আর আমি মুড়ি খাচ্ছিলাম, শুকনো মুড়ি। তো আমিও ভাবছি যে রাত্রিতে মুড়ি খাবো, আর মেয়ে শুয়ে শুয়ে রয়েছে, বাবা টিভি দেখছে। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। তো আমরা সন্ধে না রাতেই হয়ে গেছে, রাত্রিবেলার দিকে 9টার দিকে আমার দিদির বাড়ি এসেছি ঘুরতে। তা দিদি বাড়ি ছিল না, পরে দিদি বাড়ি চলে এসছে। তো আমরা এসেছি, তা দিদি বললো তাহলে এখানে খাওয়া দাওয়া করেই যা রাত্রে। তো আমরা দিদি রুটি করেছিল, তড়কা করেছিল, আর সিমুয়ের পায়েস করেছিল, তাই খেলাম। আর একটা বই দেখছিলাম, লাপাতাগঞ্জ। তো দেখো আমাদের খাবার দিদি দিয়ে দিয়েছে। তুমি আমারটা নিয়েছো? দিদি আবার দেখো আমাদের দুজনকে টেবিলে দিয়ে নিচে বসে আবার আমাদের সার্ভ করছে। রুটি নেবা? তো দেখো আমরা আজকে দিদির বাড়িতে খাওয়া দাওয়া করলাম, করে এবার এখন শুয়ে পড়বো। তো আরাধ্যা ওই বাড়িতে মানে খেলো, ওই জন্য ওকে আনতে গেল আমার জামাইবু, আর ওই আরাধ্যার বাবা আনতে যাচ্ছে। তো শুয়ে পড়বো, এখন অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এইটুকুনি থাকছে।
আবারও দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে। গুড নাইট বন্ধুরা।